নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা আছেন। রাত্রিবেলা এশার নামাজের পরে নবীজি বসে আছেন। বাহির থেকে কিছু মেহমান আসলো। মেহমান আসার পরে নবীজি বললেন, আমার ঘরে তো কোনো খাবার নাই। সাহাবীদেরকে বলছে, তোমাদের কাদের ঘরে খাবার আছে? দুইজন দুইজন করে মেহমান নিয়ে চলে যাও। সকলকে দুজন দুজন করে মেহমান ভাগ করে দিল। সকলে নিয়ে চলে গেল। তাদের মধ্যে একজন সাহাবী ছিল, সে সাহাবীর নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একজন মেহমান দেন। নবীজি বলছেন, দেখো তালহা, তুমি তো গরিব মানুষ, তোমার বাড়িতে তোমার খাবার আছে কিনা আল্লাহ জানে। তুমি কিভাবে নিয়ে যাবে? তোমার বাড়িতে কোনো খাবার নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী অত্যন্ত ভালো। আমি যেরকম আপনাকে মহব্বত করি, আমার স্ত্রী আমাকে মহব্বত করে। কিন্তু আজকে দেখেন, আপনি যদি না বলে একটা মেহমান বাড়িতে নিয়ে যান, আপনাকে ঝাঁটা পিটা করবে। এরকম মহিলা আছে না নাই? এমন গালি দিবে যেটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। বাড়িতে খাবার নাই আর তুমি মেহমান নিয়ে এসছো, হ্যাঁ? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান নিয়ে যখন বাড়িতে গেলেন, স্ত্রীকে বলছে, স্ত্রী, বাড়িতে কোনো খাবার আছে কিনা? তখন বলছে, স্বামী, আমার বাড়িতে আপনারও কোনো খাবার নেই, আমারও কোনো খাবার নাই, কিন্তু আমাদের ছোট ছোট যে কয়েকটা বাচ্চা আছে তাদের কিছু খাবার আছে। যেহেতু আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মেহমান দিয়ে পাঠাইছেন, সুতরাং মেহমানের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এই জন্য কি করলে, তাহলে কি করা যায়? স্বামী স্ত্রী পরামর্শ করলো যে বাচ্চাদেরকে আমি ঘুমাই দিই না খেয়ে। বাচ্চাটাকে বিছানা নিয়ে যায়, বাচ্চাদেরকে ঘুমাই দিল, দুইজন মিলে বাচ্চাগুলোকে ঘুমাই দিল। এরপরে স্ত্রীকে বলল, শুনো, এ কয়েকটা রুটি, একটা রুটি কিন্তু একটা রুটি কিন্তু মেহমানের পেট ভরবে না, সুতরাং মেহমান কিন্তু আমাকে খাবার জন্য ডাকবে। সুতরাং কি করবে, যখন আমরা খেতে বসবো তখন তুমি এই যে বাতিটা এখান থেকে নিয়ে যাবে, বাতিটা আমি যেভাবে হোক নিভিয়ে দিব, তুমি সেটাকে ঠিক করার জন্য নিয়ে যাবে। অনেকক্ষণ একটু দেরি করবে, আমি কিন্তু খাবো না, অন্ধকারে শুধু মুখ লাড়বো, হাত লাড়বো, মেহমানের দিকে খেয়ে পেট ভরে যাবে। কিরকম সুন্দর কথা দেখেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে খেতে বসেছেন, কথা অনুযায়ী বাতিটা নিভিয়ে দিয়েছে। স্ত্রী বাতিটা ঠিক করার জন্য নিয়ে গেছেন। বাতিটা ঠিক করতেছে, তার নাম হচ্ছে উম্মে সুলাইম। উম্মে সুলাইম সে বাতিটা ঠিক করতেছে। এইদিকে মেহমান খাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাত লাগছে আর মুখ লাগতেছে, কোনো খাবারে হাত দেয় না। অন্ধকারে খাওয়া শেষ হয়ে গেছে, মেহমান রাত্রিবেলা ঘুমায় গেছে। রাত্রিবেলা ঘুমানোর পরে যখন ফজর আজান হয়েছে, নামাজ পড়তে গেছে মসজিদে নববীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে বলছে, তালহা, এদিকে আসো। তুমি যে আজকে রাত্রিবেলা মেহমানের সঙ্গে যে আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মুচকি হাসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আজকে রাত্রি মেহমানদারি দেখে মুচকি হেসে, যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মেহমান যখন বাড়িতে আসে তখন আমাদের মুখটা কালো হয়ে যায়। টাকা খরচ হবে 200-500, আর মেহমান আসে বরকত নেই, মেহমানদারি করবেন। কিন্তু আজকে আমরা কাদেরকে মেহমান বানাই জানেন? তেলের মাথায় আমরা তেল দিই। যারা বড় বড় লোক, যারা বড় বাড়ির লোক, যারা বড় নেতা, যারা বড় কর্মী, এদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই। কিন্তু গরিব মানুষ যেটা একটা রাস্তার মধ্যে বসে থাকে, তাকে 1 টাকা আমরা দিতে চাই না। আরে যাকে আপনি খাওয়াচ্ছেন ওকে খাইয়ে কোনো লাভ নাই। আপনি একটা রাস্তার ফকিরকে খাওয়ান, একটা লাভ আছে, আপনার জন্য দোয়া করবে। আপনি একজন বিজনেসম্যানকে নিয়ে বাড়িতে খাবেন, গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, যত রকম গোশ আছে খাওয়াবেন। সেদিন খেয়েছিলাম, কিন্তু লবণ একটু খারাপ হয়েছে, নষ্ট। একজন গরিবকে খাওয়াবেন, গোশত দিয়ে বাঁচতে হবেন। আরে পোলট্রির গোশ হোক না কেন, সে আলহামদুলিল্লাহ দোয়া করবে, আল্লাহ তাকে তার রুজি রোজগারে বরকত দান করে। আমরা নিজে পরীক্ষিত। গরিব মানুষকে যখন খাওয়াবেন, দোয়া করবে আপনার জন্য। এই জন্য যার খাওয়া না তাকে খাওয়াতে হবে আপনার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন মেহমানদারি করে। কে বলতেছেন? নবীজি বলতেছেন, যে ব্যক্তি আখিরাতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি রাখে, ঈমান রাখে, সে যেন মেহমানদারি করে, মেহমানদের সঙ্গে সুন্দর আচরণ করে। এই জন্য মেহমান আসলে মন খারাপ করা যাবে না।